ময়মনসিংহের গোবরাকোড়া ও করৈতলী স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসে কয়লা, আর শেরপুরের নাকুগাঁও ও জামালপুরের ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে কয়লার সাথে আসে পাথরও। এছাড়া অন্য কোনো পণ্য যেমন আসে না, তেমনি বাংলাদেশ থেকেও কোনো পণ্য ভারতে রপ্তানিও হয় না। কিন্তু মাঝে মাঝেই বন্ধ থাকে কয়লা পাথর আমদানি। এতে দুই দেশের ব্যবসায়ীদের ক্ষতির পাশাপাশি শ্রমিকদের তৈরি হয় কাজের সংকট। এমন প্রেক্ষাপটে বিভাগের এই 4টি স্থলবন্দর দিয়ে দুই দেশের বাণিজ্য বাড়াতে ময়মনসিংহ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ অ্যাসিস্ট্যান্ট হাইকমিশন গুয়াহাটির যৌথ উদ্যোগে দুই দেশের ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় জেলা পরিষদ মিলনায়তনে। তাদের আভ্যন্তরীণ প্রবলেমের জন্য অনেক সময় প্রতি মাসে একবার 15 দিন মালামাল ডেলিভারি দিয়ে বন্ধ হয়ে যায়। কিছু অবস্টেকল আছে, কিছু প্রবলেমস আছে, ওইগুলোর জন্য আমরা এই উদ্যোগ নিয়ে ইন্ডিয়ান বিজনেসম্যানগুলো বাংলাদেশের বিজনেসম্যানের সাথে একটা ইন্টারেকশন সেশন করেছি, একটা কানেকশন, একটা ব্রিজ ক্রিয়েট করেছি। বাংলাদেশে কয়লা পাথরের সাথে ফলমূল, মশলা, কাজু বাদাম, মাছের খাবার সহ নানা পণ্য এসব বন্দর দিয়ে রপ্তানি করতে চান ভারতীয় ব্যবসায়ীরা। এজন্য বাংলাদেশের শুল্ক হার কমানোর দাবি জানান তারা। Any eatable items that are available, because the closest route from India side to Dhaka is from Dalu border. So we are ready to export any items. Plastic items, mosquito net, তারপর কটন ওয়েস্ট, তারপর যেমন ধরে নেন আপনাদের গার্মেন্টস, তারপরে সিমেন্ট প্রোডাক্ট, মেলামাইন্সের যেমন আপনার অনেকগুলো আইটেমস আছে। এইসব জিনিস আমাদের নর্থ ইস্টে ভালো। স্পাইস আইটেমগুলো আমাদের এখানে বহুত সস্তা আছে। জিঞ্জার, এগুলো আমাদের আসামের খুব নিকটে পাওয়া যায়, খুব সস্তাতে পাবেন। যদি আপনারা এগুলো কাস্টম ক্লিয়ারেন্স করেন দেন আমরা আপনাদেরকে এক্সপোর্ট করে দিতে পারবো। এদিকে স্থলবন্দরগুলোর বাংলাদেশ অংশে ওয়েট স্কেল চালু থাকলেও ভারতীয় অংশে তা নেই। এজন্য কয়লা ও পাথরের ট্রাকের ওজনে প্রায়ই হেরফের হয়। 25 টন ট্রাক নির্ধারিত থাকে, সেই 25 টন ট্রাকের জায়গায় কখনো কখনো দেখা যায় 1-2 টন মাল বেশি চলে যায় ট্রাকের কারণে। তো তখন দেখা যায় আমাদের ইম্পোর্টারদের জরিমানা দিতে হয়। ইন্ডিয়ান ব্যবসায়ীদেরকে এবং প্রশাসনের যারা আছে, ইন্ডিয়ান কাস্টমস আছে এবং প্রশাসনের অন্যান্য যারা আছে, যে জায়গা বাধাগুলি আছে সেগুলি চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নিলে আমার মনে হয় আমরা এক্সপোর্টও করতে পারব। সিলেট এবং ময়মনসিংহ এই বেল্টের যতগুলো পোর্ট আছে, এই পোর্ট দিয়ে যদি আমরা ভারতের পণ্যগুলো সহজে আনতে পারি, তাহলে ভারতের পণ্য আমদানিতে সহজতর হবে এবং আমাদের বিজনেস আরও তাড়াতাড়ি ডেভেলপ হবে। বাণিজ্য ঘাটতি কমাতে রপ্তানির পাশাপাশি বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বাংলাদেশি ব্যবসায়ী নেতা ও জনপ্রতিনিধিরা। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটাতে কমিশন বাণিজ্য বন্ধ করার কথাও বলেন তারা। আমাদের পূর্বপুরুষদের সাথে যে আত্মীয়তা ছিল, যে বন্ধুত্ব ছিল, সেটিকে আবার নতুন করে এস্টাবলিশ করতে চাচ্ছেন আপনারা। আমরা সাধুবাদ জানাই আপনাদেরকে। আমরা আপনাদের সাথে ব্যবসা করতে চাই। যদি চিরস্থায়ী ব্যবসা করতে চান, লাভবান হতে চান, অস্থায়ীভাবে যে এই $2 কমিশন কিংবা আমি লিডার বলে আমাকে একটা কমিশন দিয়ে এক্সপোর্ট করতে হবে কিংবা ইম্পোর্ট করতে হবে, এটা পরিহার করতে হবে। ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতির পরিমাণ অনেক। 2023-24 অর্থ বছরে বাংলাদেশে ভারতের পণ্য রপ্তানি হয় $1,106 কোটি 12 লাখ ডলারের। বিপরীতে ভারতে বাংলাদেশের রপ্তানি মাত্র $184 কোটি 46 লাখ ডলারের পণ্য। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ।